বৃষ্টির দিনে ঝরঝরা যদি গরম গরম ঝরঝরা মুরগ পোলাও হয় তাহলে তো কথাই নেই। ছোট থেকে বড়দের ভীষণ পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে মুরগ পোলাও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি A to Z দেখিয়ে দিয়েছি কি কি উপকরণ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। চলে যাব রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি মুরগ পোলাও। তার জন্য প্রথমে কিছু মশলা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে জৈতি আর জাফর নিয়েছি, এখানে ফলের অর্ধেকটা নিয়েছি, পুরোটা নেই। আর দিয়েছি কিছু বাদাম, নিয়েছি লং আর এটা গোলমরিচ সাদা, আর নিয়েছি জিরা। এই সবগুলো উপকরণ মশলাগুলো আমি বেটে নিব। রান্না করার জন্য চলে আসলাম চুলায়। প্রথমে আমি চিকেনটাকে রান্না করে নিব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা করে আমি ভেজে নিব। পেঁয়াজটাকে ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন একসঙ্গে করে বেটে নেওয়া 3 চা চামচ, আর আদা বাটা দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ। এখন আমি একসঙ্গে করে দিয়ে এগুলোকেও আমি তেলের মধ্যে একটু ভেজে নিবে, এতে করে মশলার যে এক্সট্রা গন্ধটা আছে এটা বেরিয়ে যাবে। কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম, এই মশলাগুলো বেটে নিয়েছি। আর এখানে আরেকটা কথা বলি, আমি পোস্তদানা দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম। আমি যখন বেটেছি তখন এই পোস্তদানাটা দিয়ে আমি বেটে নিয়েছি। অবশ্যই এই মুরগ পোলাওর মধ্যে এই পোস্তদানা ছাড়া হবেই না টেস্টি। এরপরে আমি খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। 1 চা চামচের একটু কম হবে, আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে তরল দুধটা দিয়ে এই রান্নাটা করলে অনেক বেশি টেস্টি হবে। দেওয়ার পর যখন এটা বলক চলে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজিরও একটু কম হবে, ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কম হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি, রান্না করে নিব এই মশলার উপরে। এখানে আর কোনোভাবে আমি পানি অ্যাড করব না, এই মশলাটুকু দিয়েই আমি রান্না করে নিব। চিকেনটা 80% রান্না করে নিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছেন যে তেল উঠতে শুরু করে দিয়েছে মশলা থেকে। এখন আমি এই মাংসগুলোকে উঠিয়ে নিব, চিকেনগুলো। আর এটি আবারও রাইসের সঙ্গে রান্না করা হবে, তাই আমি মশলা থেকে এই চিকেনটা উঠিয়ে নিচ্ছি। মশলা থেকে চিকেনটাকে উঠিয়ে নিয়েছি। এরপরে আবারও 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি একটু ফেটে দিয়ে দিচ্ছি যাতে ঝালটা বেরিয়ে আসে। একটু ঝালের জন্য মূলত এই কাঁচামরিচটা দেওয়া। দিচ্ছি ঘি এর মধ্যে 2 চা চামচের মতো হবে আছে। ঘিটা দিলে এই টেস্টটা, মুরগ পোলাওয়ের টেস্টটা অনেকটা বেশি বাড়িয়ে দিবে, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ওই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি গরম পানি এর সাথে। পানিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটু বড় হাঁড়ির মধ্যে রান্না করছি, এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর রান্না করতে আপনি আরাম পাবেন। একটু বড় সাইজের হাঁড়ি যদি ব্যবহার করেন তাহলে বেশি ভালো হয়। এখন অপেক্ষা করছি এটা বলক আসা পর্যন্ত। দিচ্ছি লবণ, দিচ্ছি কিশমিশ। আমি একটু ধুয়ে নিয়েছি তাই এটার রঙটা ঠিক এরকম হয়েছে। ভালো করে বলক এসে যখন দেখবেন পানিটা টেনে গিয়েছে কিছুটা, তখন এখানে দিয়ে দিতে হবে চিকেনটা। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য আমি রেখে দিব দমের মধ্যে। এতে করে খুব ভালোভাবে ফুটে যাবে। এই পর্যায়ে 15 মিনিট হয়ে গিয়েছে। আমার রান্নাটা কতটা হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে। আর এখানে একটা প্রবলেম হয়েছে, আমার এই ভিডিওর মাধ্যমে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়, যার কারণে আমি দেখাতে পারলাম না। মাঝখানে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে খুব ভালো করে রাইসটা ফুটে যায়, উপরেরটা নিচের দিকে দিয়েছিলাম এভাবে করে। এখন আমি চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি, আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করব। গরম গরম পরিবেশন করাতে এটা খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, এটা দেখে আর খেতে যে এতটা বেশি সুস্বাদু, অনেক সুস্বাদু টেস্টি মুরগ পোলাও একদম রেডি। আর কতটা ঝরঝরি হয়েছে সেটা অবশ্যই দেখেছেন, আর কতটা সহজেই তৈরি করে নিয়েছি। এরকম রেসিপি কার না পছন্দ বলেন তো? প্রতিটা ঘরে ঘরেই এরকম মুরগ পোলাওটা খুবই পছন্দ করে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভিডিওটা এরকম ফলো করেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।